হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপি, কেপি এবং আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর, যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসেছে এবং আগামী সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, বিশ্বের প্রথম কোন মহিলা মহাকাশে পাড়ি দেন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, তো বন্ধুরা, এটা কিন্তু বলা হয়েছে বিশ্বের প্রথম। আমরা প্রায় জানি ভারতের প্রথম কল্পনা চাওলা, যিনি মহাকাশে পাড়ি দেন, মানে ভারতীয় মহিলা প্রথম যাকে বলা হয়। সো এখানে কিন্তু বলা হয়েছে বিশ্বের প্রথম, তাই কিন্তু হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, মানবদেহের সবচেয়ে লম্বা পেশি কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি হলো সঠিক উত্তর, সার্টোরিয়াস হলো মানবদেহের সবচেয়ে লম্বা পেশি। ওকে, বাকিগুলো দেখুন, যেটা হলো অপশন এ মেসেটার, মেসেটার হলো শক্তিশালী পেশি। যদি বলা হয় মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশির নাম কি, তাহলে বলবেন মেসেটার। ওকে, এরপরে দেখুন বি নম্বরটা হচ্ছে গ্লুটিয়াস। যদি বলা হয় বৃহত্তম পেশির নাম কি, তাহলে আপনারা বলবেন গ্লুটিয়াস। ওকে, মানবদেহের সবচেয়ে বৃহত্তম পেশি এটা। ওকে, তো যেহেতু প্রশ্নে বলা হয়েছে লম্বা পেশি, তাই কিন্তু লম্বা পেশি হলো সার্টোরিয়াস। ওকে, তো অপশন সি হলো সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখুন, সবচেয়ে হালকা মৌল কোনটি? তো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল। ওকে, এর মধ্যে দেখুন ইউরেনিয়াম হলো সবচেয়ে ভারী মৌল। এখানে হালকা মৌলের কথা বলা হয়েছে, এটা হলো সঠিক উত্তর হাইড্রোজেন। যদি বলা হতো ভারী মৌলটির নাম কি, তাহলে আপনারা দিতেন ইউরেনিয়াম। ওকে, এর পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, এই প্রশ্নটা আপনারা প্রত্যেককেই কমেন্ট করবেন, উত্তরটা কি হবে। কালো হিরে কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন এটা। সো আপনারা প্লিজ প্রত্যেককেই কমেন্ট করে জানাবেন এই প্রশ্নের উত্তর কি হবে। এর পরের প্রশ্ন দেখুন, কালাজ্বরের ওষুধ কবে আবিষ্কার করা হয়? তো বন্ধুরা, অপশন এ হলো সঠিক উত্তর, 1992 সালে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করা হয়। যদি বলা হতো কে আবিষ্কার করেছেন, তাহলে হতো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ওকে, যিনি কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন, সালটা হলো 1992 সালে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধান কবে চালু হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, 1950 সালে ভারতের সংবিধান চালু হয়। তারিখটা ছিল 26শে জানুয়ারি। ওকে, 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান চালু হয়েছিল। চলুন এর পরবর্তী প্রশ্ন দেখুন, কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো বন্ধুরা, উদ্যান নগরী বলা হয় অপশন বি, বেঙ্গালুরুকে কিন্তু ভারতের উদ্যান নগরী বলা হয়। তো জয়পুরকে কি বলা হয়? আমরা অনেকেই জানি জয়পুরকে বলা হয় গোলাপি শহর, তাই না? গোলাপি শহর বলা হয়। এবং পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। এবং আমেদাবাদকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, তাই তো? এই গেল চারটা অপশনের উত্তর। এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল তাহলে অপশন বি। এর পরের প্রশ্ন দেখুন, বাবর কবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1526 খ্রিস্টাব্দে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, মোট 13 বার ভারত আক্রমণ করেছিলেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। আর বন্ধুরা, পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে এবং 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ। ওকে, আপনারা অবশ্যই কিন্তু মনে রাখবেন। সো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। এর পরের প্রশ্ন দেখুন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করবেন, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর, জাস্ট আপনারা শুধুমাত্র অপশন নম্বর দিলেই হবে। ওকে, এর পরের প্রশ্ন, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সো বন্ধুরা, অপশন এ হবে সঠিক উত্তর, গোয়া। ওকে, এখানে একটু বানানটা মিস্টেক রয়েছে। এর পরের প্রশ্ন দেখুন, আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি যদি বলা হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, এর পরের প্রশ্ন,
আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ভারতের কোন রাজ্যে শিক্ষিতের হার সর্বাধিক, অর্থাৎ শিক্ষার হারটা সবচেয়ে বেশি? অপশন এ কেরালা রাজ্যে। এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে কম? উত্তর হয়ে যাবে বিহার রাজ্যে। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? অপশন বি পশ্চিমবঙ্গ হলো ভারতের মধ্যে সেই রাজ্য যেটি সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। এর পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশ। ওকে, অর্থাৎ ইউপি। এর পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কর্ণাটক হল ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য। এর পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্য অঞ্চল সমৃদ্ধ রাজ্য কোনটি? সো বন্ধুরা, অপশন এ হলো সঠিক উত্তর, মধ্যপ্রদেশ হলো ভারতের সর্বাধিক অরণ্য অঞ্চল সমৃদ্ধ রাজ্য। এর পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর মেঘালয়ের মৌচিনরাম হলো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সো বন্ধুরা, থর মরুভূমি হলো ভারতের বৃহত্তম মরুভূমি, যেটা রাজস্থানে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী সেতু কি? উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী সেতু, যেটা হলো মুম্বাইয়ে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? ভাকরা নাঙ্গল বাঁধ হলো ভারতের বৃহত্তম বাঁধ, যেটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। ওকে, এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশন এ সঠিক উত্তর, NH7 হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এর পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? উত্তর হয়ে যাবে ঘুম স্টেশন, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? উত্তর মুম্বাই বন্দর হলো ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? সো বন্ধুরা, উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার চিড়িয়াখানা, যেটা হচ্ছে কলকাতাতে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাদুঘরের নাম কি? তো বন্ধুরা, উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতাতে অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? সো বন্ধুরা, জাতীয় গ্রন্থাগার হলো ভারতের বৃহত্তম গ্রন্থাগার, এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সো বন্ধুরা, ইডেন গার্ডেন হলো ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোনটি? সো বন্ধুরা, যুব ভারতীয় ক্রীড়াঙ্গন হলো ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, এটিও কিন্তু কলকাতাতেই অবস্থিত। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করুন।